নেও বাবা। মা কিন্তু মাছের মাথাটা তোমারই দিছে। কি ব্যাপার বাবা, তুমি খাওয়া থুয়ে দাঁড়ায় গেলা কেন? এরকম রিক্সাওয়ালাদের সাথে বসে আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। এই সমস্ত রিক্সাওয়ালা এই সমস্ত মাথার মর্ম বুঝবো? হ্যাঁ, মাথাটা তুলে রাখতে পারলা না? হ্যাঁ, মারুফ বাবা দিলে ছুটতে পারলা না? ফলাও, যথেষ্ট খাইছো, আর খাওয়ানোর দরকার নাই। ওঠো ওঠো কইতাছি, যথেষ্ট খাওয়া হইছে। নেও বাবা, নাও, মন ভরে খাও। মা কিন্তু মাছের মাথাটা তোমারই দিছে। মা মনি, মনি, জামাই নিয়ে খাইতে আয় মা। কি ব্যাপার বাবা, তুমি খাওয়া থুয়ে দাঁড়ায় গেলা কেন? না, আমার খাওয়া শেষ। তুমি তো প্লেটে হাতি দাও নাই, অথচ কইতেছো খাওয়া শেষ। মা, আমার খাওয়া শেষ। এরকম রিক্সাওয়ালাদের সাথে বসে আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। চিনি, তোমার খাওয়া শেষ হলে চলে আসো। আরে মারুফ, তুমি কই যাইতেছো? তুই আবার কই যাস? মা, তোমার কি আক্কেল কও তো? যেখানে তোমার জামাই খাই নাই সেখানে আমি খাই কেমনে? মাছের মাথা তোমার বড় মাইয়া আর বড় জামাই খাক। বাবা, তোমরা বসে রয়েছো কে? নেও, এই মাছের মাথাটা তুমি খাও। খাও। ওই সবার খাওয়া দিছ কি? এবার আমার সিনেমা মনি আর মারুফ বাবা যে কই? ওরা পরে খাইব। ও বুঝছি, আমার যে জামাই এত বাজার সদাই করে নিয়ে আইছে, হ্যাঁ, সে খাইল না, আর কিনা ছোট লোক রিক্সাওয়ালারা খাইতে বসে পড়ছে। আর ঠিকই আছে, খাইবই তো, বাপের জন্ম তো কিছু খাই নাই। কি নিয়ে আইছে? দুইটা মূলা, দুইটা বেগুন, এক মুড়ি শাক, চত্ব সব। আর তোমার এক কোনটা কি? হ্যাঁ, তোমার এক কোনটা কি? এই সমস্ত রিক্সাওয়ালা এই সমস্ত মাথার মর্ম বুঝবো? হ্যাঁ, মাথাটা তুলে রাখতে পারলা না? হ্যাঁ, মারুফ বাবা দিলে ছুটতে পারলা না? ফলাও, যথেষ্ট খাইছো, আর খাওয়ানোর দরকার নাই। ওঠো ওঠো কইতাছি, যথেষ্ট খাওয়া হইছে। আব্বা, আউনের পর থেকে তোমরা সবাই মিলে আমার জামাই রেলে যা তা কথা কইতাছো। আমি তো এগুলো সহ্য করতে পারতেছি না। হাজার হইলেও সে আমার জামাই, সে রিক্সা চালাক, মাটি কাটটা খাক, যাই করুক না কেন, সে আমার জামাই। আমি তারে ভালোবাসা বিয়া করছি। কেমন মা বাপ তোমরা? নিজের মায়ের সুখ সহ্য করতে পারতেছো না? আমি তো আল্লাহকে ভালো আছি। কেন আমারে ভালো দেখলে তোমাকে খারাপ লাগে, জইলা যায়? মানতাছি আমার জামাই গরিব মানুষ, তাই বলে এমনি খাওয়ানোর সময়ও খোটা বাইরা কথা কইবা? আরে বাবা, একটা কুকুর যখন রাস্তায় খায় তার কেউ ঢিল মারে না। আর তোমরা তো আমার জামাইরে খাইতে বসাই দিয়ে উল্টো পাল্টা কথা বইলাই যাইতেছো। নিজেরে মনে হইতাছে মেলা ছোট। দরকার নাই, তোমগো মতো মা বাবার আমার আর দরকার নাই। আজকে থেকে তোমগো মায়া মইরা গেছে, সারা জীবনের জন্য মইরা গেছে। তোমরা থাকো, তোমার ওই যে ছোট জামাই আর ছোট মায়ের লইয়া। বড় মায়া নাই, মইরা গেছে। আর আজকে চলে যাইতাছি, আমি তোমাকে কথা দিয়ে যাইতাছি, আর জীবনে কোনোদিনও তোমাকে বাড়িতে আমু না। চলো তুমি। যাস না মা, যাস না। ডাক্তার কি কইলো? ডাক্তারের কাছে গেছিলাম, পরে ডাক্তারে কইলো আমার টেস্ট করতে হইব। টেস্ট করছে, কইরা কয় আমার হার্টের বলে সমস্যা। এই হার্টে এই ছিদ্রে হয়ে গেছে 3টা। কয় এই রিং পরান লাগবো। মেলা টাকার কথা কইলো, কয় 10 লাখ টাকা লাগবো। 10 লাখ টাকা? হ্যাঁ মরির মা, আমার এই
10 লাখ টাকা আমি কই পাবো? কেডাই দিব আমার 10 লাখ টাকা? কি রোগ দিল আল্লাহ তোমারে কও? এতগুলি টাকা আমরা কইতে ম্যানেজ করবো? আচ্ছা মনির মা, হ্যাঁ এই আমাকে মারু বাবাজি, হ্যাঁ তার তো মেলা টাকা। চিনি রে কও যে ওর জামাইয়ের যেন কয় আমার এই বিপদের দিনে আমার পাশে থাকতে, আমার এই অপারেশনের টাকাটা ব্যবস্থা করে দিতে। টাকা কি দিব? ঠিক আছে, আমি চিনি ডাকি। হ হেডেই ভালো হইব। কি কয়? চিনি, মা চিনি, একটু বাইরে আয় তো মা। কি হয়েছে মা? ডাকতেছো কেন? মারে, তোর বাপের আজ কদিন ধরে বুকে ব্যথা, তাই ডাক্তারখানায় পাঠাইছিলাম। ডাক্তারে কইলো ওই যে কি কয়, বুকের ভিতরে হাড়ে 3টা ফুটা ধরা পড়ছে, অপারেশন করতে 10 লাখ টাকা লাগবো। তুই তো মা জানোস আমগো এত টাকা পয়সা নাই, তোর বাপের চিকিৎসা করাইতে পারতাছি না। মা যদি মার উপরে কইয়া তোর বাপের চিকিৎসার ব্যবস্থাটা করতি, তোর বাপে বুড়া মানুষ কোন কি হয়ে যায়। মা তুমি কান্দো না, আমি মারুফে বলে দেখতেছি, ও কোনো না কোনো ব্যবস্থা করবই। মারুফ, মারুফ, কি হয়েছে? মারুফ শোনো না। আচ্ছা আব্বা তুমি কও। বাজান, আমার আজকে কয়টা দিন ধরে বুকে খুব ব্যথা। মনির মা আমার ডাক্তার কাছে পাঠাইছিল, গেছিলাম। পরে ডাক্তার এই টেস্ট করছে, রিপোর্ট দেখছে, দেখা কইলো আমার বুকে নাকি এই হাড়ের ছিদ্র পাইছে 3টা। এইটা অপারেশন করার লেগা এই 10 লাখ টাকা লাগবো। বাবা তুমি তো জানোই আমাকে অবস্থা খুব একটা ভালো না। মানে তুমি যদি বাবা। হ্যাঁ বুঝতে পারছি, টাকা লাগবে তাই না? আমার কাছে আছে 10 থেকে 15 লাখ টাকার মতো আছে, কিন্তু আব্বা আমি এই টাকা দিতে পারবো না। আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমি একটা নতুন ব্যবসা শুরু করব। এই ব্যবসার জন্য আমার অনেকগুলো টাকা প্রয়োজন, ওই টাকাগুলো আমি ব্যবসায় খাটাবো। এই যে ধরেন আমি একজন বিজনেসম্যান, ব্যবসায়িক মানুষ, আমি লাভ ছাড়া কোনো জায়গায় কোনো টাকা পয়সা দিই না, বুঝতে পারছেন? দেখেন আপনি অসুস্থ হয়েছেন, বাসায় আসছেন, ঠিক মতো খাওয়া দাওয়া করেন, আল্লাহ যতদিন আপনাদের বাঁচিয়ে রাখছে ততদিন বেঁচে থাকবেন আপনি। আর আল্লাহর মাল আল্লাহ যদি নিয়ে যায়, আমাদের তো আর কিছু করার নেই। আচ্ছা আব্বা ধরেন আমি আপনাকে 10 লাখ টাকা দিলাম, আপনি ওই টাকা দিয়ে চিকিৎসা করাইলেন, টাকা দিয়ে চিকিৎসা করার পরে বাসায় এসে ফুট করে মারা গেলেন, তখন আমার টাকা পুরোটাই জলে গেল। সুতরাং আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে ততদিন থাকতে পারবেন। সুতরাং এগুলো নিয়ে টেনশন করবেন না, আশা করি সুস্থ হয়ে যাবেন আপনি। ও হ্যাঁ, একটা কথা বলবো ভুলে গিয়েছিলাম, আমার কালকে একটা ইমার্জেন্সি মিটিং আছে, তাই আমি আর চিনি আজকে রাতে চলে যাব। চিনি চলো। কি হয়েছে তোমার? হ্যাঁ এই না বউ, তোমার কি বেশি ব্যথা করতেছে? হ্যাঁ এই যে চিন্তা করতেছ যে, এই কারণে চিন্তা করো না। কি ছোট মাইয়ার জামাই দেখছো? আমার মাইয়ার জামাই গাড়ি আছে, এত টাকা কই তোমার এই বিপদের সময় দিল না মাইয়ার জামাই অপারেশনের টাকা? আরে দিব না, আমি জানি ওরা তো স্বার্থ উদ্ধার করার লিগে আইছিল, এখন দেখছি আমার স্বার্থ নাই, হের লিগন যাইতে চাইছি। আর তুমি আমার বড় মাইয়ার জামাই রে দুটো ভাত খাইতে বইছে, তাও তুমি খাইতে দাও নাই। এই পাপ লাগছে তোমার, অভিশাপ লাগছে। তোমার একটা কথা কই, তুমি রাগ করো না। আমি কই কি, তুমি বড় মায়ের কাছে যাও, মনির কাছে যাও, ওরা তোমারে দেখলে খুব খুশি হইব। আর আমার মনে করতেছে একটা না একটা ব্যবস্থা হইব। মনির মা তুমি ঠিক করেছো। আমি আমার মাইয়ার জামাইরে খুব অপমান করছি, তাকে গরিব বইলা ধিক্কার জানাইছি, লজ্জা দিয়েছি, খাওয়ার সময় অপমান করছি। আর স্যারে আমি এত মায়া করছি, এত সুলাভ করছি, এই জামাই কিনা আমারে কয় ময়রা গেলে কি হইব। আমি 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 কালকে সকালে যাব, আমার মায়ের কাছে যাবো, মায়ের জামাই কমি। বাবা তুই আমার কথা মনে কষ্ট রাখো না। আচ্ছা হয়েছে, এটা কালকে দেখা যাবো। এখন ঘরে চলো, তুমি এনে বাইরে থাকলে তোমার আরো বেশি অসুস্থ হইবা। তুমি চলো, আয়ো।
মনে মনে জামা বাবাজি, কই তোমরা? আরে আব্বা, তুমি হঠাৎ করে চলে আইছো, আমারে তো জানাইলো না কিছু। আচ্ছা দাঁড়ো, তোমার জামাইরে দেখ। কই জামা বাবাজি? শুনতাছো? এদিকে আসো, দেখো কেডা আইছে। আব্বা, আরে শরীরটা কেমন? আব্বা, আপনি এই জায়গায়? আপনি কখন আইছেন আব্বা? আপনার চেয়ার জানা কেন? তুমি আব্বার তুমি দাঁড়া করে রাখছো। আব্বা, আপনি বসেন এই জায়গায়। আপনি আব্বা আমাকে বাড়িতে আইছেন? আচ্ছা, তুমি এক কাজ করো, শরবত পানি কি আছে সব আব্বার দাও, আব্বা খাক, আব্বারও কষ্ট করে আইছে। আর আমি বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। না 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 মাগো, বাবা আমাকে কিছু লাগবে না বাজান। আমি তো এসে তোকে দেখতে। তোরা কেমন আছোস? জামাই বাবাজি কেমন আছেন বাবা? আব্বা, তোমার মাইয়া মেলা ভালো আছে। তোমার জামাইটা কি খারাপ? ওই আমার মেলা যত্ন করে, আমি মেলা ভালো আছি। কিন্তু আব্বা, তোমারে দেখতে না কেমন জানি লাগতেছে। তোমার শরীরটা কি খারাপ? হরে মা, আমার শরীরটা কয়দিন যারা ভালো না। এই ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কইলো আমার নাকি হার্টের অসুখ। এই অসুখ ভালার লেগা মেলা টাকা লাগবো। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি কি করা যায়। আসলে আব্বা, আমি আপনাকে কখনো পর করে দিই নেই, সবসময় আপনাকে আপনি মনে করছি। মাটা ছোটবেলায় মরে গেছিল, যখন একটু বুঝ হয়েছে তখন বাপটাও মরে গেছে। বুঝ হওয়ার পর থেকে বাপ মার আদর পাই নেই। ছোটবেলা থেকে সারাটা জীবন কষ্ট করছি, এখনো কষ্ট করছি। একটু ভালো দিনে আসে আব্বা। আপনার মেয়ে সবসময় আপনার কথা আমার কাছে কইতো, আপনার কাছে যাইবার চাইতো, আপনার করে দেখবার চাইতো। আমি কিছু করতে পারতাম না। ভালোবাসে বিয়ে করছে আপনার মেয়ের। বিশ্বাস করুন আব্বা, আমি বিয়েটা করতে চাই নাই। আমি জানতাম যে আপনারা কখনো আমাকে সম্পর্ক মাইনা নেবেন না, কিন্তু কি করুন, আল্লাহ চাইছে এই জন্য হয়তো আমাকে একটা সম্পর্ক হয়ে গেছে। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি চিন্তা করলে অসুস্থ হয়ে যাবেন। আমার বাপে যে কয়দিনে দুনিয়ায় আসছিল, কষ্ট করে যাই কামাইছে, আমার নামে একটা সমিতি করে রেখে গেছে আব্বা। আমার আর কোনো ভাই বোন নাই, আমি আমার বাবা একটাই পোলা, আমার ভাই দেওয়ার মতো আর কেউ নাই। এই জন্য এই টাকাটার কথা আপনার মেয়ের আমি কখনো কই নাই। ভবিষ্যতের কথা চিন্তা করে ভাবছি যে আমারও তো পোলা মাইয়া হইব, ওরা অতটা ভবিষ্যৎ চাই না। বাপের কাছে তো সব পোলা মেনে আশা থাকে। এই জন্য আব্বা, আপনার মায়েরও আমি কখনো কই নাই। কিন্তু এখন তো আমি আমার চোখের সামনে আপনার মরণ দেখতে পারুম না। আমি এক বাপরে ছোটবেলায় হারাইছি, আর এক বাপরে বাড়াইতে পারুম না আব্বা। আপনি কিছু ভাববেন না আব্বা, আপনার পোলা আছে। আপনার পোলা থাকতে আপনার কিছু হইব না। আপনার পোলা যেমনি হোক টাকা ব্যবস্থা করে আপনার চিকিৎসা করাইব। আপনি খালি আব্বা নিজের প্রতি একটু খেয়াল রাখেন, আর বাকি যা যা করার লাগে সব আমি করতেছি। কিন্তু বাজান, তোমার বাবা আর কয় টাকা জমা রেখে গেছে কও? 50,000, 1 লাখ, 2 লাখ? কিন্তু ডাক্তার তো কিছু আমার মেলা টাকা লাগবো, 10 লাখ টাকা লাগবো বাজান। ছোট জামাইয়ের কাছে গেছিলাম, ছোট জামাইয়ের এত টাকা থাকতো, একটা টাকা দিতে পারবো না বলে প্রয়াস দিল রে মা। আর তোমার বাবার কয় টাকা রেখে গেছে? তাছাড়া তুমি রিক্সা চালায় সংসার চালাও, তোমাকে সংসারে তো এমনি টাকার তারা টানি, তার মধ্যে আমার লাগা কোথেকে করবো বাজান? আব্বা, আমি তো একটাই বলে আসছিলাম, আমার বাপ সারা জীবন কষ্ট করে যাই কামাইছে। আমার বাপে একটা কাম করছে, আমার লাগে কিছু রেখে গেছে। আমার বাপে চিন্তা করছে আমি মা আমার একটা পোলা, বাপটার কিছু হয়ে গেলে দুনিয়ার কেমনে বাঁচুম, এটা চিন্তা করে আমার বাপে আমার লাগে কিছু রেখে গেছে। কিন্তু আমি তো আব্বা আপনারও ভালোবাসি, আপনাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু কখনো আপনাকে সামনে লস যায় ভয় যাইতে পারি নাই। আপনাকে পরিবার আর আমগো পরিবার তো মিলবো না, আর আমার তো পরিবারই নাই। কষ্ট করতে করতে জীবনটা কাটাইছি। কিন্তু আব্বা, আমার না অনেক শখ আমার একটা পরিবার থাকবো, আমিও কি ওরে বাপ্পা করে ডাকুম। এর লেগে আব্বা সবসময় চাইছি আপনাকে লোকে মিলা থাকতে, কিন্তু ভয় আর লজ্জা আমারে আপনাকে লোকে মিলতে তাই নাই। আজকে আপনি আব্বা আঙ্গ বাড়িতে আইছেন, আমার ভেতরটা আব্বা কি যে খুশি লাগতেছে আমি আপনাকে কয়ে বোঝাতে পারুম না। আজকে আমার কাছে মনে হইতেছে আমার বাপ মনে হয় আমার সামনে বয়স, আমার বাপরে মনে আমি কাছে পাইছি। আব্বা, আপনি কিচ্ছু পাইবেন না,
আমি সব ব্যবস্থা করে নেব। আপনি আম্মারও কইবেন, আম্মা যাতে কোনো কিছু চিন্তা না করে। আম্মারও কইবেন যে আম্মা যাতে খালি আপনার একটু খেয়াল রাখে। এদিক দিয়ে যা যা করা লাগে আব্বা আমি করতেছি। আব্বা তুমি কোনো চিন্তা করো না তো, তোমার জামাই ঠিক একটা ব্যবস্থা করে ফেলাইবো। তুমি ওঠো, তুমি ঘরে চলো, ঘরে যাই। না রে মা, না, এখন আরাম করার সময় না রে মা। বাজান তোমাকে মারে বাড়িতে একটা থুই আইছি, হ্যাঁ আবার আমার লেগে চিন্তা করবো রে মা। আচ্ছা আব্বা, আপনি কিন্তু আব্বা সাবধানে যান। আর আব্বা আপনি কিন্তু একদম চিন্তা করবেন না, আমি আপনার পোলা না, আমার যা করুন লাগে আমি করুম। কিন্তু আব্বা আপনি চিন্তা করলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। বাড়িতে আপনি আর মা থাকেন একা, এদিকে আমরা কেমনে থাকুম? আমাকে মাথাতে চিন্তা হইব। আপনার ধরে পায়ে পড়ে আব্বা, আপনি কিচ্ছু ভাববেন না, আমি কইছি তো আব্বা, আমি আপনারে কইছি, আপনার পোলাই কইছি আপনারে, যা করা লাগে আমি করুম। আমি কারো আশায় থাকি না আব্বা, আপনিও কারো আশায় থাকেন না। আপনার পোলা আপনারা কইছেন আব্বা, সব হইব। আপনি সাবধানে যান আব্বা, একটু ভালো মন্দ খাইয়েন, ভালোভাবে থাকেন। আচ্ছা ঠিক আছে, গেলাম মা, গেলাম বাবা। তুমি তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। একটা কথা কি জানো, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে, আর আল্লাহর বিচার সবসময় মেনে নিতে হইব। আল্লাহ যে রায় দেয় ওই রায় মানুষ ছাড়া তেমন কোনো গতি নেই। কিন্তু আল্লাহ এটাও কইছে আমাকে জায়গা থেকে আমরা চেষ্টা করার লেগে যাও। আমি আছি, ভালো কিছু হইব, ওসিল্লা আল্লাহ। যাও কাজ করো।